আচ্ছা ভাবুন তো, যদি এমন ছোট কোনো আমল থাকতো যে আমলটি খুবই ছোট, খুব সাধারণ, কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয় এবং এর সওয়াব অনেক বেশি, তাহলে কেমন হতো? চলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনি এমন একটি আমলের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য রয়েছে আল্লাহর খুব পছন্দের, যে বাক্য দুটি পাঠ করা খুব সহজ, উচ্চারণ করা খুব সহজ, কিন্তু নেকির পাল্লাকে খুব ভারী করে তুলবে। সুবহানাল্লাহ। সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি বাক্য, সুবহানাল্লাহিল আযীম দ্বিতীয় বাক্য। এই বাক্য দুটি যদি আমরা বেশি বেশি উচ্চারণ করি, যেহেতু এই বাক্য দুটি আল্লাহর প্রিয়, তাই আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো। আর এই বাক্য দুটি উচ্চারণ করা আমাদের জবানে খুব সহজ, জবানে কোনো আটকে আসে না। এটা আমরা হাঁটতে চলতে পড়তে পারি, শুয়ে শুয়ে পড়তে পারি, বসে বসে পড়তে পারি, যে কোনো অবস্থাতেই এই বাক্য দুটি আমরা উচ্চারণ করতে পারি। আর এর ফজিলত, এগুলো মিজানের পাল্লাকে খুব ভারী করে তুলবে, নেকির পাল্লা খুব ভারী করে তুলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন।